তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো কোল্ড পুডিং রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। তার মধ্যে আমি চিনি, আপনাদের স্বাদ অনুপাতে আপনারা চিনিটা অ্যাড করবেন, মিক্সড করে নেবেন ভালোভাবে। দেখুন, চিনিটা আমি ভালোভাবে গুলিয়ে নেবো বন্ধুরা। দেখুন, এখানে আমি একটা ডিম দিয়ে পুডিং করব। কড়াইতে আমি 1 চামচ চিনি দিয়েছি। আর দেখুন, একটু অ্যালুমিনিয়াম বাটিতে আমি একটু সাদা তেল মিক্সড করে নিয়েছি। আর ক্যারামেল বানানোর জন্য দেখুন, আমি হালকা লাল কালার একটু ক্যারামেলটা হবে, তাহলে পুডিংটা দেখতে ভালো লাগবে। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি অ্যালুমিনিয়াম বাটিটাতে আমি ক্যারামেলটা দিয়ে দেবো প্রথমে। দেখুন, তারপর আমি ডিমটাকে এই দুধটার মধ্যে ফাটিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আপনারা ব্লেন্ডার দিয়ে ফাটিয়ে নেবেন। দেখুন, যাতে না ডিমের সাদা অংশগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় বন্ধুরা। কড়াইতে আমি জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা এই মিক্সটাকে ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা ভালোভাবে সফট হয়। দেখুন, কড়াইতে আমার জল ফুটছে। স্ট্যান্ডের উপর বাটি দিয়ে একটা ছোট ঢাকনা, তারপর পুরো হোলভাবে কড়াটা ঢাকনা আমি দিয়েছিলাম। 20 মিনিট পরে দেখুন ঘুরে এসেছি বন্ধুরা। দেখুন, এখানে আমি চামচের পেছন দিকটা দিয়ে দেখলাম চেক করে যে আমার পুডিংটা এখনও রেডি হয়নি। আরও 10 মিনিটসের জন্য আমি লো ফ্লেমে দিয়ে দিলাম। মোট 30 মিনিটস আপনারা রাখতে পারেন। দেখুন, এবার আমার পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। চামচটা যখন ক্লিনভাবে বেরিয়ে আসবে তখন ভাববেন যে পুডিংটা রেডি। পুডিংটা ঠান্ডা করে নর্মালি আমি ফ্রিজে এখানে 4 ঘন্টার জন্য দিয়েছিলাম। দেখুন, 4 ঘন্টা পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নেব। দেখুন বন্ধুরা, পুডিংটা আমার কত সুন্দর হয়ে গেছে। আর খেতে